নিজের লেজ দেখে আমাদের ইস্ট পাকিস্তান এখন বাংলাদেশ থেকে পালিয়েছিল, ওরকম ইরান নয়। ইরান লড়বে, লড়ছে, আর ভাল লড়ছে। এর মধ্যে কতগুলো জিনিস উঠে এসছে, ধাপে ধাপে আমি বলে দিই। প্রথম জিনিসটা যেটা এসছে কি, গতকাল যেটা খামেনিকে যেটা নিউট্রালাইজ করা হলো, ওনাকে এই যুদ্ধক্ষেত্রে যেভাবে মারা হলো, ওর ওর মডেলটা বেরিয়ে এসছে। ওরা কি করেছে, আমেরিকা অ্যান্ড ইসরায়েল এরা অনেক ইন্টেলিজেন্স গ্যাদার করার পর ওরা বুঝতে পেরেছে যে খামেনিকে বারবার বলা হতো কি ওনাকে টানেলে নিয়ে গেছে, ওই টানেলটা ওনার বাড়ির ভেতরেই ছিল। তার মানে উপরে বাড়িতে থাকতেন, ওর একটা ট্র্যাপডোর ছিল, ওখান থেকে নিচে চলে যেতেন। তাই গতকাল সকালবেলা ওরা যখন জানতে পেরেছে খামেনি এখানে আছেন, তাহলে আপনি জানেন সকালবেলা তো সবাই ঘুমিয়ে থাকে, সবাই ভেবেছে রাত্রিবেলা যুদ্ধটা হবে, তা রাত্রিবেলা অপারেশনটা হবে। আমরাও ভেবেছিলাম ওটাই সেম, রাইট? 28 তারিখে রাত্রিবেলা যুদ্ধ আরম্ভ হবে। টাইমিংটা, ডেটটা আমরা জানতাম 28 তারিখে হবে, কোনো প্রবলেম নেই। কিন্তু এই যে টাইমিং, যে সকালবেলা মিডনাইট যেটা রাত্রিবেলা শুরু করলো, সবাই ঘুমিয়েছিলেন। ওরা টমাহক মিসাইলের আগে একটা আপনার বাংকার বাস্টিং যেটা বম আছে, যেটা মাদার অফ অল বম, ওইটা ড্রপ করলো 3খানা। আর আপনি দেখবেন, আপনার কাছে যদি ছবি থাকে আপনি দেখিয়ে দিতে পারেন, ওই 3টে বম দিয়ে ওরা কি করলো, ওনার বাড়ি থেকে ঢুকে এই যে যেখানে উনি লুকিয়েছিলেন ওখান পর্যন্ত একটা তিনটে আপনার টানেল তৈরি করে দিল। আর ওই টানেলের মধ্যে যে সবচেয়ে প্রেসিশন আছে, একটা লেজার গাইডেড আপনার যেটা আছে, লয়টারিং অ্যামিউনিশন যেটা আছে, ওখানে ভিতরে ঢুকলো। আর ওনার সঙ্গে ওনার ডিফেন্স মিনিস্টার, ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কমান্ডার, ওনার মিলিটারি অ্যাডভাইজার, ওরা মারা গেল। দিস ইজ আ ভেরি পারফেক্ট মিলিটারি প্ল্যান। এটা খুব সুন্দর মিলিটারি প্ল্যান আমরা এই যে দেখছি। কিন্তু এই যেটা এক্সিকিউট করা হলো, এর মধ্যে টেকনোলজিক্যাল ছিল। তাহলে ওরা ভেবেছিল যে খামেনি যাওয়ার পর ইরান যেটা আছে, ওদের পলিসি, ওদের বড় লোক, ওদের মাথা যেটা আছে, ওইটা শেষ হয়ে যাবে, রাইট? ওরকম কিছু হয়নি। ওর পর, ওনার মৃত্যুর পর যেভাবে ইরান রিটেলিয়েট করেছে, খাড়ি দেশকে রিটেলিয়েট করেছে আপনার, তারপর ইসরায়েলের উপর মেরেছে, তারপর ইউএসএস লিঙ্কন উপরে মেরেছে। আমাদের তো একটাই কথা আছে কি, অর্ডার কে দিল? যখন খামেনি নেই তাহলে এদেরকে মারলো কে, রাইট? তো এই যে সাকসেশন যেটা প্ল্যান ছিল, খমেনি মরার আগে বলে দিয়েছিলেন যে আমার পর কে হবে। এই যে সাকসেশন প্ল্যান, ওর মধ্যে এত সুন্দরভাবে ট্রানজিশন হয়েছে, এরা ডিসিশন নিচ্ছে। আর এদের ডিসিশন গুলো আরো র্যাডিক্যাল, আরো ভয়ঙ্কর, আরো বোল্ড। আমরা বলি যে বোল্ড পিপল, মানে খমেনি থেকেও বড়, বিকজ খমেনি তো 80+ ছিলেন। যারা এখন এসছে ওদের নাম ডিসক্লোজ করা হচ্ছে না, বিকজ কেউ বলছে একটা কাউন্সিল টেক আউট করেছে, ওটা ডিফেন্স কাউন্সিল, যার মধ্যে সব ওখানে মৌলানা গুলো আছেন। অন্য কেউ লোক বলছে না, ওখানে এনার ছেলেকে বানানো হয়েছে। এখন এটা